तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আচ্ছা, তাহলে আমরা কঠোপনিষদ দেখছি। আমরা বোধহয় 5 নম্বর মন্ত্রটা ডিসকাস করছিলাম। 4 নম্বর পর্যন্ত হয়ে গেছে, তাই তো? কতদূর হয়েছিল? হ্যাঁ মহারাজ, অবিদ্যা মন্তরে বর্তমানঃ এটা হয়ে গেছিল? দাগানো আছে তো অন্ধনে। ওটা হ্যাঁ হচ্ছিল। মহারাজ, অন্ধেনৈব নিয়ম মানে হচ্ছিল। ঠিক আছে, ওটা দিয়ে তাহলে শুরু করলাম। অন্ধেনৈব মানে আচ্ছা, এখানে বলা হচ্ছে কি যম ধর্মরাজ বলার আগে আত্মতত্ত্ব, কারণ আত্মতত্ত্বটা হচ্ছে প্রচন্ড সূক্ষ্ম। কিরকম ভাবে নচিকেতাকে টেস্ট করবেন, মানে আমাদের কিন্তু এটা ভাবা উচিত যে আমরা একটা জায়গায় পৌঁছতে গেলে মানে আমাদের কত কোয়ালিফিকেশন লাগে। একটা পরীক্ষা পাস করতে গেলে, ডিগ্রি পেতে গেলে আমাদের প্রায় 20-21 বছর ধরে স্টাডি করতে হয়। সেই ABCD থেকে শুরু করে 20-21 বছর ধরে পড়ে 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 একটা ডিগ্রি পাওয়া গেল, তাও গ্যারান্টি নেই সেই ডিগ্রি থেকে কাজ পাওয়া, জব পাওয়া যাবে কিনা। তার জন্য আবার খাটতে হবে এক্সট্রা। কারণে একটা সামান্য, এটা কম আত্মজ্ঞানের ক্ষেত্রে, আত্মজ্ঞানের তুলনায় এটা তো সামান্যই বলা যেতে পারে। তো সেই সামান্য একটা জগতের টাকা পয়সা উপার্জন, খাওয়া দাওয়া এগুলো করার জন্য একটা কাজ চাই, জব চাই। তার জন্য আমাদের 20 বছর দিতে হচ্ছে। 20 বছর ধরে খাটার পরে একটা হয়তো চাকরি পেলাম, সেটা ভালো নাও হতে পারে, আবার তারপরে অনেকে আবার চাকরি পায়ও না। অথচ আমরা এত যে সূক্ষ্ম একটা তত্ত্ব আত্মজ্ঞান, তার জন্য কিছুটা সময়ও দিতে পারছি না, আর ঠিক করে সিরিয়াসলি ভাবতেও পারছি না। অথচ আমরা এক্সপেক্ট করছি আমাদের জ্ঞানটা একদম সঙ্গে সঙ্গে চলে আসবে। সেই জন্য এত পরীক্ষা। নচিকেতাকে কত ধরনের পরীক্ষা দিলেন আমরা দেখলাম। তো ওইগুলো কাটিয়ে ওঠার পরেই তবে আমরা কিন্তু ঠিক ঠিক যোগ্য অধিকারী হতে। তারপরে আবার অধিকারী হওয়ার যখন যমরাজ বুঝলেন যে নচিকেতা অধিকারী হয়েছে, তাহলে আবার শুরু করতে হবে বলে উনি তখন প্রথমে ওই শিষ্যকে খুব, মানে নচিকেতাকে মানে খুব প্রশংসা করলেন অ্যাকচুয়ালি। সত্যম প্রিয়ান প্রিয় রূপম সুকামান, তুমি সবাইকে ত্যাগ করে দিয়েছো, দূর আমি শিষ্যকে প্রশংসা করলেন। তারপরে এখানে না সম্পরায় প্রতিভাতি, সরি এটা মনে হয়, হ্যাঁ ওটা বলে। এবার আরো কিছু বলছেন যমরাজ এখানে হচ্ছে যে বিবেকী মানে শিষ্য, শিষ্য হচ্ছে বিবেকী, যার বিবেক আছে তাকে বিবেকী বলা হয়। তো বিবেকীকে গ্লোরিফাই করার জন্য উনি অবিবেকী যারা, তাদেরকে যমরাজ এই শ্লোকটা, এই মন্ত্রের দ্বারা নিন্দা করছেন। হ্যাঁ, এই কিরম ভাবে বলছেন? অবিদ্যায় মন্ত্রে বর্তমান, তারা সবসময় অজ্ঞানের মধ্যে ডুবে থাকে। অজ্ঞানের মধ্যে ডুবে থাকে মানে তাদের বিষয় চিন্তা ছাড়া আর কিছু ভালো লাগে না। ঠাকুর বলছেন যদি ঈশ্বর চিন্তা হয় সেখান থেকে উঠে যায়। উল্টোটা আবার যারা ঈশ্বর চিন্তা করে করে তাদের মন বসে গেছে ঈশ্বরেতে, তাদের বিষয় চিন্তা দেখলে সেখান থেকে উঠে যায়। ওই যে ঠাকুর বলছেন না, এখানে আসে আমার কাছে দুজন, হয়তো এসছে দুজন বন্ধু, একজন বন্ধু খুব মন দিয়ে কথা শুনছে, আর একজন বন্ধু শুধু গা ঠেলছে, এই কখন উঠবি কখন উঠবি বলছে। সে যখন উঠলো না, তখন ওই বন্ধুটি কি বলছে, ঠিক আছে তুই বস এখানে, আমি নৌকাতে গিয়ে বসি। নৌকা করে এসছে দুজনে, নৌকাতে গিয়ে বসি। নৌকাতে গিয়ে বসবে, তো ও ঠাকুরের কথা শুনবে না, এই হচ্ছে এদের। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা এবার কি করবে, নিজেকে বিশাল পণ্ডিত বলে মনে করে, অথচ অজ্ঞানের মধ্যে ডুবে আছে। স্বয়ং ধীরা পণ্ডিতম মানে মহানা, পণ্ডিতম মানে নিজেকে পণ্ডিত বলে মনে করছে। তারা পণ্ডিত মানে কি, তারা মনে করে সব জেনে গেছে, জাগতিক বিষয় যে তারা সব জানে এমন কোনো ব্যাপার নয়। কিন্তু অনেক এক্সপিরিয়েন্স থেকে থেকে, বিষয়ে থেকে 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 সে অনেক বয়স পেরিয়ে গেছে, তখন সে বিষয় সম্বন্ধে একটু ভালো এক্সপিরিয়েন্স হলো, কিছু একটা গাইডেন্স দিল, কাজ ওইটুকুই। তখন নতুন একটা বিষয় এসে গেলে সে এত গাইড দিতে পারবে কিনা ডাউট আছে। সেই জন্য ওই তাদের কাছে এবার কি দ্বন্দ্বঙ্গে মারা, মানে ঘুরে বেড়ায়, এক একটা জন্ম থেকে আর একটা জন্মে সে ঘুরে বেড়ায়, তাদের এই অবস্থা। পরিয়ন্তি মানে পরিবন্ধে ঘুরে ঘুরে বেড়ায়। পরিয়ন্তি দ্বন্দ্বম্য মানা পরিয়ন্তি। আর হচ্ছে কি মূঢ়া, মূঢ়া মানে ওই মূঢ়কে কি বলে, মূঢ় বাংলাতেও মূঢ় কথাটা আছে,
মূঢ়। মূঢ় মানে ডেলিউডেড, ভ্রম ডেলিউডেড তো ইংরেজি, বাংলা এখন শব্দ আমি তো পাচ্ছি না। ওই মূঢ় মানে মূঢ় ব্যাপার, মানে যে হচ্ছে খুবই মূর্খ, মানে বুদ্ধি তার একদমই ডাল, তার সার বুদ্ধি নেই। এই জন্মটা পেয়ে, এই জন্মতেই একমাত্র কিন্তু মানে মানুষের জন্মই একমাত্র একটা মাত্র জন্ম যেখানে এই নিত্য অনিত্যের বস্তু বিবেক করে সেই মানুষটা পশু থেকে আগে মানুষ হবে, মানুষ থেকে দেবতা হয়। মানুষের মধ্যে তিনটে জিনিস থাকে, প্রথমে পশুত্ব থাকে, মানুষত্ব থাকে, আবার দেবত্ব থাকে। এখন আমরা অলমোস্ট পশুত্ব লেভেলে আছি, মানুষত্ব লেভেলে নেই। পশুত্ব থেকে মানুষত্বে উঠতে হবে, মনুষ্যত্ব থেকে দেবত্বতে উঠতে হবে। তাহলে কিভাবে বুঝবো? ধরা যাক আমাকে একটা কেউ খাবার জিনিস দিল, আমি আগে খাবো, তারপরে যদি কিছু বেঁচে টেঁচে থাকে লোককে দেবো, এটা হচ্ছে পশুত্বের লক্ষণ। আর মানুষত্বের লক্ষণ কি? আমিও খাবো, ওকেও দেবো, সমান সমান করে দেবো। এটা হচ্ছে মিডিল লেভেলে আছে, এটা হচ্ছে মানুষত্বের লক্ষণ। আর দেবত্বের লক্ষণ কি? আমি আগে অন্যকে দেবো, দিয়ে যেটা বেঁচে থাকবে সেটা আমি খাবো, নিঃস্বার্থপর। তো এই তিনটে লেভেল থেকে আমরা বোঝা যায় আমরা কোন লেভেলে আছি। একটা ভালো জিনিস পেলে আমি লোককে দিতে চাই আগে, নাকি নিজে খেতে চাই, এটা দেখতে হবে, নিজে ভোগ করতে চাই। তো সেই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। এবার সেটা আবার কি ফ্যামিলির মধ্যেও ঘটে। হয়তো সে অনেকগুলো মেম্বার আছে ফ্যামিলিতে, সে নিজেদের মধ্যে বলবে আমি আগে এটা খাবো, আমি ওটা খাবো, এসব করে। এটা থেকে বোঝা যাবে। অনেক বাচ্চারা আছে, তারা টিফিনটা একদম খুলে দিয়ে দিল অন্যকে, একদম নিজে খায়, তারপর তাদের মধ্যে অলরেডি দেবত্বের ভাবটা আছে। সেই হচ্ছে ব্যাপার। সব বাচ্চারা বলে সেরকম না, বাচ্চাদের মধ্যে পার্থক্য থাকে। তো এই এই ব্যাপারটা আমাদের উঠতে হবে। এটা কিন্তু মানুষের জন্মই। স্বামীজি বলছেন একটা গরু কখনো মিথ্যে কথা বলে না, কিন্তু গরু সে গরুই থাকে সারা জীবন। আর মানুষ মিথ্যে কথা বলে, সেখান থেকে মানুষ দেবতাও হতে পারে। ছোটদের কথা। সেই জন্য আমাদের মধ্যে এই আমাদের ওই চয়েস একটা জিনিস আছে, এই চয়েসটা অন্য কোনো জীবজন্তুর মধ্যে নেই। চয়েস করতে পারি। আগে দেখলাম আমরা সেই আসছে পরে আসছে মানুষ, আমি অর্থাৎ সেই ওপরে দুটোই আমাদের কাছে আছে। তো সেই তারা কি চয়েস করেছে? তারা প্রেয়টাকে চয়েস করে সেই ওই সংসার জালে জড়িয়ে পড়ে চারদিকে দ্বন্দ্ব মানা পরিয়ান্তে ঠক্কর খায় এখানে সেখানে মুঢ়া, মানে তারা একদম কি বলবো মোহগ্রস্ত হয়ে গিয়ে সেখানে ডুবে আছে। তারা কি করে? অন্যদেরকে আবার গাইড করতে চায়, অন্যদেরকে গাইড করতে চায়। সে কিরকম উদাহরণটা দেওয়া হয়েছে এখন, যেমন একটা অন্ধ আর একটা অন্ধকে গাইড করে নিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। অন্ধে নাই বা নিয়মানা, নিয়মানা মানে নিয়ে যাওয়া। কার দ্বারা? অন্ধের দ্বারা। অন্ধে না এ নিয়মানা যথা অন্ধাহা, মানে অন্ধ, অন্ধের দ্বারা অন্ধ যাচ্ছে, এই এক্সাম্পল দেওয়া হয়েছে। তার মানে যারা অবিবেকী তারা, আর যারা ঠিক ঠিক বিবেকী তারা কিন্তু হুট করে আগ বাড়িয়ে জ্ঞান দিতে চায় না, এটা আমাদের জানতে হবে। এমনকি আমরা দেখেছি ভগবত গীতাতে, অনেকেই এখানে সবাই পড়েছে হয়তো, ভগবত গীতাতে যখন অর্জুন প্রচন্ড সেই সংসার মোহতে জড়িয়ে পড়েছেন, প্রথম অধ্যায়তে আছে অর্জুনের বিষাদ যোগ, সংসার মোহতে একদম সেই রাগ, রাগ মানে অ্যাটাচমেন্ট, মানে একদম আসক্তি, আর হচ্ছে তারপরে হচ্ছে শোক, আর হচ্ছে মোহ, এই তিনটে জিনিসে আটকে পড়েছে অর্জুন। হ্যাঁ, পড়ে 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 অর্জুন আবার তার পরে এবার যুক্তি দিচ্ছেন। কিরকম যুক্তি দিচ্ছেন? না, আমি যদি ওদের মারি আমি মহা পাপ করবো, সেই পাপ থেকে আমি কখনোই বাঁচতে পারবো না, আমি নরকে যাবো। আমি এটা চাই না যে আমার গুরুদেরকে মারি, আমার দ্রোণাচার্য গুরু, কৃপাচার্য গুরু আর ভীষ্মাচার্য হচ্ছে গুরুর সমান, আমার পিতামহ, এদেরকে মারবো না। করে 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 শ্রীকৃষ্ণ কিন্তু চুপ করে আছেন, আগে থেকে কিন্তু জ্ঞান দিচ্ছেন না। আমরা দেখবো দ্বিতীয় অধ্যায়তে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বললেন যে শিষ্যস্তে হাম সাধিমাম প্রপন্ন, আমি তোমার শরণাগতি হলাম, আমি তোমার শিষ্য, আমাকে তুমি শিক্ষা দাও, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওই শ্রীকৃষ্ণ একটু বকলেন প্রথমে যে তুমি এসব কি করছো, ক্লৈব্যম মাস্তধম পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্ত, বলে অর্জুনকে একটু বকা দিলেন। বকা দেওয়ার পরে তখন অর্জুন আবার শুরু করলেন, গুরু না ত্বাই মহানুভাবান শ্রেয় ভক্তম বৈচ্ছামপি আলোকে, এই গুরুদেরকে মেরে কিভাবে আমি ভোগ করবো এই লোকটাকে, এই জগৎটাকে।
যদি আমি খাবার খাই, ওই খাবারটা ওদের রক্ত মেশানো খাবার হবে। এই করে আবার কিছুক্ষণ অর্জুন বলে গেল নিজের কথা পরে বা বলার পরে, তখন এই যেহেতু ওই বকুনিটা অর্জুনকে দেওয়া হয়েছে, তখন অর্জুনের মাথায় বিবেক কাজ হয়েছে, অর্জুন তো বড় অধিকারী, উচ্চ অধিকারী, কৃষ্ণের সখা মানে অত সহজ নয়, উচ্চ অধিকারী ছিল ওই সময় পরে অর্জুন। এবার তখন শ্রীকৃষ্ণকে যখন বললেন আমি তোমার শিষ্য, আমাকে তুমি গাইড করো, তখন ভগবান শ্রীকৃষ্ণ মুখটা খুললেন। একটা আনসারের ভ্যালু আছে যখন তার একটা প্রশ্ন থাকে, প্রশ্ন ছাড়া উত্তরের কোনো ভ্যালু নেই। আমাকে কেউ প্রশ্ন করলো না, আমি ভরার উত্তর দিতে শুরু করলাম, কে শুনবে, কেই বা দরকার কি, আমার কথা শুনবে বা কেন, হচ্ছে কথা। সেই জন্য যারা মানে কি বলবো বিজ্ঞ, ওয়াইজ, ঠিক বিজ্ঞ মানে জ্ঞানী, তারা কখনোই আগে থেকে বাড়িয়ে সে জ্ঞান দিতে যাবে। এবার তার আবার পার্থক্য, যদি আমার খুব নিজের লোক হয়, তাকে তো জ্ঞান দেওয়া যেতেই পারে, তাকে তো, কারণ নিজের খুব ক্লোজ হলে তাকে তো বলাই যাবে, কিন্তু যাকে হয়তো বলা যাবে না, তাকে কেন আমি বলতে যাবো? রাস্তাঘাটে দাঁড়িয়ে লোককে আমি জ্ঞান দিচ্ছি, লোকে তো মহামূর্খ বলবে না। তো যারা এই অবিদ্যার মধ্যে ডুবে থাকে, তারা এইসব কাজগুলো বেশি করে বলা হচ্ছে। তো জ্ঞান দেওয়া মানে অন্ধের দ্বারা অন্ধকে নিয়ে যাও, অন্ধে নৈব নিয়মানাঃ যথান্ধাঃ, অন্ধের দ্বারা অন্ধকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা এখানে বলা হলো, বলে কেন বলা হলো না, যে এই যে বিবেকীকে প্রশংসা করার জন্য অবিবেকীকে একটু নিন্দা করা হলো, এটাকে নাহি নিন্দার ন্যায় বলা হয়। এটা নিন্দা করার জন্য নিন্দা করা হচ্ছে তা না, একজনকে একটু মানে কি বলবো প্রশংসা করার জন্য অন্যকে একটু নিচু করা, কিন্তু ওটাকে যে একবারে, কারণ কেন আমি আগের দিনে বলেছিলাম, যারা সত্যি সত্যি জ্ঞানী হয়, তারা যারা সংসারে ডুবে আছে, তাদেরকে কখনো নিন্দার চোখে দেখতে পারে না, তাদের মধ্যে প্রচন্ড করুণা থাকে, অসম্ভব করুণা থাকে সংসারে যারা ডুবে আছে, তারা চায় তারা ওখান থেকে বেরিয়ে আসুক, কেন ওরা ডুবে ডুবে মরছে, মানুষের জন্মটা পেয়ে কেন হেলায় হারাচ্ছে, এইভাবে তাদের মনে প্রচন্ড দুঃখ হয়, প্রচন্ড করুণা হয়, সেই দিক থেকে তারা দেখে। এখানে হচ্ছে নহি নিন্দার ন্যায়, মানে এটা নিন্দা করা হচ্ছে না, নিন্দার দ্বারা যেটা বিবেকী, অবিবেকীদের একটু নিন্দা করে বিবেকীদের প্রশংসা করা হচ্ছে। এরা কখনোই অন্যদেরকে নিন্দা করতে পারে না, কারণ তার জ্ঞানীরা কখনোই করে না, জ্ঞানী সবসময় সমদর্শী হয়, সব জায়গায় সমান জিনিস, সবাইকে সমান দেখে। তো সেই জন্য এটা কিন্তু ওইভাবে দেখলে হবে না যে তোমরা মানুষের মতো, আমাদের যেমন ক্ষুদ্র বুদ্ধি, আমরা ভাবছি নিন্দে করছি, নিন্দাটা ওইভাবে ওরা করে না, জ্ঞানীরা কারোরই নিন্দে করে না, যেটুকু হয়তো করে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ওটাকে বলা হয়, ওটুকু করার দরকার। তো নাহলে ভুলটা ধরিয়ে দেবে ঠাকুরকে, ভুল ধরিয়ে দেওয়া মানে এই নয় যে তাকে আমি নিচু চোখে দেখছি, তাকে আমি হয়তো আর পছন্দ করে কাছে ঘেঁচতে দিচ্ছি, নরম টাইপের নেই, বড়রা তো ভুল ধরিয়ে দেবে, মা তো ছেলেকে শাসন করো, তার মানে মা কি ছেলেকে দূরে সরিয়ে দেবে? কখনোই তা, সেরকম টাইপের। তো এইটা হচ্ছে আমাদের পঞ্চম মন্ত্রটা এখানে হলো। তো বিভিন্ন জনিতে জন্ম, এই যে তন্ত্রময় মনে প্রিয়ন্তি মনে বিভিন্ন জনিতে জন্মের কথা বলা হয়েছে। এক মিনিট। এই যে একজন ব্রহ্মচারী মহারাজ এসেছিল, যাই হোক, তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে, এইটা হচ্ছে যারা সংসারী তাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যারা সংসারে ডুবে আছে। আমরা ডিসকাস করেছিলাম সংসারী মানে কিন্তু গৃহস্থ নয়, সংসারী মানে কি সংসারে ডুবে সংসারের থেকে আনন্দ নিতে চায়, হ্যাঁ, কিন্তু সংসার ছাড়া আমাদের যে অন্য স্বরূপ আছে সেখান থেকে গৃহস্থরাও আনন্দ পায়, এবং গৃহস্থ সন্ন্যাসীও আছে অনেক, তারা আবার গুপ্ত সন্ন্যাসী, তাদেরকে ঠাকুর বলছেন কেউ চিনতে পারে না, তাদের কাজ কারবার দেখি বোঝা যায় তাদের কতটা উঁচু তাদের লেভেল।
তো যাই হোক, তো এখানে এখানে বলা হলো যে সংসারীদের কথা, যারা সংসারে ডুবে আছে, অবিদ্যা আয়াম অন্তরে, অন্তর মানে অবিদ্যার মধ্যে, অবিদ্যা আয়াম সপ্তমী, তার মধ্যে বর্তমান থেকে এইগুলো পড়ে, নিজেকে খুব জ্ঞানী বলে মনে করে। তো ওরকম অনেক জায়গায় আমরা দেখেছি, আমরা যদি কারোর মহাপুরুষদের জীবনী পড়লেই এই জিনিসগুলো অনেক মানে প্রায়ই আছে, তাদের এনকাউন্টার করতে হয়, মানে কাউন্টার করতে হয়, কাউন্টার, তারা হচ্ছে কাউন্টার, ঠিক আছে, কাউন্টার করে এদের সঙ্গে। তো আমি শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যায়, স্বামীজির জীবনে দেখা যায় জ্ঞান দিচ্ছে অনেকে, স্বামীজি যেমন চুপচাপ আছেন এরকম। তো এইগুলো একটা কমন ব্যাপার বলে চলবে, যেটাকে বলেছে। পরে এবার দেখা যায় মন্ত্র নাম্বার 6, न साम्बरायः प्रतिभाति बालम् प्रमाद्यन्तं वित्तमोहेन मूढम् अयं लोको नास्ति परैति मानी पुनः पुनः वशम आपद्यते मे। এরা কিরকম? আমার বসে বারবার আসে, আমার বসে মানে যমরাজ বলছেন আমার বসে আসে, তার মানে কি বারবার সে মৃত্যু হয়, আবার মৃত্যু হয়, আবার মৃত্যু হয়। কারণ হয় তারা কাদের না, না সাম্পরায় প্রতিভাতি বালম, বালম মানে এখানে অবিবেকী, বাচ্চা ছেলে নয়, ওদের বালম মানে যে বালক, অবিবেকী, তার বিবেক কাজ করছে না তাদের। তারা কি, তারা বৈদিক লাইফস্টাইলটাকে বুঝতে পারে না, পরিষ্কার মনে করতে হলে তাই। বেদের যে একটা লাইফস্টাইল কিরকম, আমাদের যে সাধনা আছে, সাধ্য আছে, একটা সাধ্য বস্তু পেতে গেলে সাধনা করতে হয়, সে আমি কর্মকাণ্ডেই হোক আর জ্ঞান কাণ্ডেই হোক। কর্মকাণ্ডে ওই জন্য কর্মকাণ্ডীদের কিন্তু ছোট করা কখনো ঠিক, কর্মকাণ্ডে তাদের তাদের কামনা আছে, কামনা অনুযায়ী সে যে কার্য করে সে ফলটা পাচ্ছে, তাকে ফিরে ফিরে আবার আসতে হবে সংসার, সেইটাও কিন্তু বৈদিক লাইফস্টাইল। আর যারা এই যে জ্ঞান জ্ঞান কাণ্ডের মধ্যে দিয়ে যেতে চায়, তাদেরও একটা বেদের লাইফস্টাইল করতে হয়। মানে কি, যদি আমি এই জন্মে থেকে মুক্ত না পাই, আমাকে অন্য একটা জন্মে যেতে হবে, এই জিনিসটা না প্রতিভাতি, তাদের মধ্যে এটা বুঝতে পারে না। কে? বালম। and then প্রমদ্যন্তম, প্রমাদ হচ্ছে একটা খুব বড় একটা, মানে কি বলবো, আমাদের একটা কি বলবো ওটাকে, ডিসঅ্যাডভান্টেজ। প্রমাদ মানে কি, এই ভুলে যাওয়া, ভুলে যাওয়া ঠিক নয়, আমি অত ইচ্ছা করে বলছি না, কিন্তু ভুলে যাচ্ছি, ওটা একটা প্রমাদ বলা হয়। ওই জন্য আমরা দেখেছি মহাভারততে ধৃতরাষ্ট্রকে সনত কুমার উপদেশ দিচ্ছেন, ওটা হচ্ছে উদ্ধব পর্বতে আছে, ওটা কনটেক্সট হচ্ছে এরকম। তো উদ্ধব পর্ব মানে সব যুদ্ধের তোড়জোড় সব চলছে, সবাই ক্যাম্প করে ফেলেছে কুরুক্ষেত্রতে। তখন এবার ওই ধৃতরাষ্ট্র তখন সঞ্জয় মানে ধৃতরাষ্ট্রের যে সারথি, সঞ্জয়কে পাঠালেন, কে বললেন সঞ্জয় তুমি একটু দেখে আসো, কুরুক্ষেত্রে ঘুরে এসো, কে কোথায় কিরকম আছে আমাকে একটু ডেসক্রিপশনটা দাও। তিনি হস্তিনাপুর থেকে বলছেন। সঞ্জয় কুরুক্ষেত্রে গিয়ে, ওটা দেখতে হবে কুরুক্ষেত্র থেকে গিয়ে সারাদিন ধরে সব ঘুরে টুরে দেখে টেকে এসে ধৃতরাষ্ট্রকে সব ডেসক্রিপশন দিলেন। তবে উনি বললেন পাণ্ডবের ক্যাম্পে কি হচ্ছে, দেখলাম শ্রীকৃষ্ণ আর অর্জুন একদম খুব মজাতে আছে, আনন্দ করছে। অর্জুন শ্রীকৃষ্ণের কোলে পা তুলে দিয়ে একবারে বসে আছে, দুজনে মিলে খুব আনন্দ করছে দেখে। তো ওটা শুনেই ধৃতরাষ্ট্রের অবস্থা খারাপ হয়ে গেছে। কেন? শ্রীকৃষ্ণ যার এত বন্ধু, তাকে কে হারাতে পারবে? মনটা প্রচন্ড ভয় পেয়ে গেলেন ধৃতরাষ্ট্র। ভয় পেয়ে গিয়ে বিদুরকে ডাকলেন সহজে, রাত্রিবেলা বিদুরকে ডাকলেন, ডেকে বিদুরের কাছ থেকে অনেক কিছু উপদেশ দিলেন, ওটাকে বিদুর নীতি বলা হয়। তো বিদুর নীতি পরে আরো কিছু যখন আরো ডিটেলসে জিজ্ঞেস করছেন, তখন বিদুরের অ্যাকচুয়ালি বিদুরকে, বিদুর কিন্তু যমরাজ স্বয়ং জন্ম নিয়েছিলেন, এই যে যমরাজের কথা করছি, উনি বিদুর হয়ে জন্ম নিয়েছিলেন একটা শাপগ্রস্ত হয়ে, ওটা মহাভারততে আছে। ওই কথাটা আবার গল্প হয়ে যাবে, পরের কথা পরের দিন পরে বলবো। যমরাজ স্বয়ং বিদুর হয়ে জন্ম নিয়েছিলেন, এখানে ওই ঋষির মান্ডব মুনির সাপে জন্ম নিয়েছিলেন। তো যাই হোক, ওই কথাটা অন্য। তো এবার বিদুরকে ডাকলেন, যেহেতু বিদুর শূদ্র ইয়েতে, মানে শূদ্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন, ওটা একটা সাপ ছিল, তো জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য বিদুর বললেন দেখুন এইসব তত্ত্ব কথাগুলো যদি আমি জানি, কিন্তু আমি সনত কুমারকে ডাকছি, তিনি এসে বলবেন। সনত কুমারকে বিদুর ডাকলেন, সনত কুমার উপদেশ দেওয়া শুরু করলো। তখন ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করে মৃত্যু মানে কি? তখন সনত কুমার বললেন প্রমাদ ওই মৃত্যু রাহম ব্রবীমি, প্রমাদটাই হচ্ছে মৃত্যু, নিজের আত্মস্বরূপকে ভুলে যাওয়াটাই মৃত্যু।
তো এই যে লোকগুলো প্রমাদ্যন্তম, ওই কন্টেক্সট আর প্রমাদের কথাটা ভগবান শঙ্করাচার্যকে বলছেন। চিত্ত যদি একটু বহির্মুখ হয়ে যায় লক্ষ্য থেকে, এটা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আস্তে আস্তে পতন শুরু হয়ে যায়। এটা যেমন উদাহরণ দিচ্ছেন, যেমন ওই ঘাট আছে, ঘাটে সিঁড়ি আছে, গঙ্গার ঘাটি হোক আর পুকুরের ঘাটি হোক, সিঁড়ি আছে। তো একটা ছেলে বল নিয়ে খেলছিল, খেলতে খেলতে হাত থেকে প্রমাদের বসে বলটা হাত থেকে স্লিপ করে গেল। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ করতে 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 জলে চলে যায়। আর প্রথম স্টেপে যদি আটকে দেয়, আটকাতে পারে, তারপরে যদি ছেড়ে দেয় আটকাতে পারে। এটা প্রমাদের জন্য। তো প্রমাদের বসে যদি আমাদের মন লক্ষ্য থেকে একটু চ্যুত হয়ে যায়, বা সঙ্গে সঙ্গে আমাদের ধীরে 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 বলটার মতো, বলটা যেমন একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ করতে করতে জলে চলে গেল, তেমনি ওটা একটা বিবেক চূড়ামণির একটা শ্লোক আছে, লক্ষ্যচ্যুতম চেত চিত্তম ঈষৎ যদি বহির্মুখম, এরকম করে আছে। তো যাই হোক, তো এখানে প্রমাদ্যন্তম, তারা হচ্ছে এমন প্রমাদের, প্রমাদ কেন বলা হচ্ছে, তারা হচ্ছে নিজের ওই যে নিজের স্বরূপকে ভুলে গেছে, অজ্ঞানী স্বরূপকে ভুলে গেছে। স্বরূপকে ভুলে কি করছে, কেন? বিত্ত মোহেন মূঢ়ম, একটু ধন সম্পত্তি দেখলে সে মোহতে পড়ে গেল, আর সেখান থেকে বেরোতে পারছে না। এটা মায়ার ক্ষমতা, এটা মায়া। শ্রুতি শত নিগমান্ত শোধকানপি আহা, ধনাদি নিদর্শনেন সাধ্য অনুশয়তি চতুষ্পদাদি অভিন্নান তু অঘটিত ঘটনা পটিয়সি মায়া। ভগবান শঙ্করাচার্য বলছেন যে শ্রুতি শত শয়ে শয়ে শ্রুতি এটাকে বলছে, শোধন করেছে যে না, তুমি মায়া নও, তুমি আত্মা, তুমি আত্মা, তুমি আত্মা। তবুও ঠিক ঠিকভাবে একটু বুঝলাম বটে, কিন্তু যখনই আমাদের সামনে ধন সম্পত্তি একটু দেখা দেয়, নিদর্শন, নিদর্শন মানে স্যাম্পল, যদি একটু দেখা দেয়, তখন কি করবে, ওই মায়াটা আমাদের চতুষ্পদের সঙ্গে অভিন্ন করে দেয়, মানে আমরা দ্বিপদ থেকে চতুষ্পদ হয়ে যাই সঙ্গে সঙ্গে ওই ধন সম্পত্তি দেখে। হ্যাঁ, কালুষয়াতে চতুষ্পদ আদি অভিন্নান তো অঘটিত ঘটনা পটিয়সি মায়া। এই জন্য মায়া অঘটনটাকে ঘটিয়ে দেয় মায়া, মায়ের এত ক্ষমতা। সেই আর এরা তো আবার মায়ের মধ্যেই ডুবে থাকতে চায়, নিজে থেকেই চায়, বেরোবার কোনো তাদের ইচ্ছাও নেই, ওর মধ্যেই ডুবে থাকতে চায় ঠাকুর। ওই জন্যে ওই মাস্টার মহাশয়ের প্রথম কয়েক দিকে দর্শনের মধ্যে একটা গল্প বলছেন, যে জেলে সংসারীরা কিরকম, যে 4 রকমের জীব, 4 রকমের জীব। কিরকম জীব? প্রথমে একটা গল্প বললেন ঠাকুর, জেলে হচ্ছে পুকুরে জাল ফেলেছে। ঠাকুর বলছেন কিছু কিছু মাছ আছে, সে জালে মুখ গুঁজে একদম মাটির মধ্যে পড়ে থাকে, জালে একটু পড়েছে কিন্তু মাটির মধ্যে পড়ে থাকে, ভাবে তার আর কিছু হবে না। আবার কিছু কিছু মাছ আছে যারা লাফিয়ে লাফিয়ে পালাতে চায়, দুরকম হলো। আবার যারা পালাতে চাইছে তাদের মধ্যে কিছু আবার ঠিক ঠিক পালিয়ে যেতে পারে, কিছু পালাতে পারে, থার্ড টাইপের ওটা। আর আরেকটা টাইপ আছে, যে টাইপের মাছগুলো তারা প্রচন্ড চালাক, তারা জালেতেই পড়ে না, তারা এমন ভাবে জাল ফেলছে, জল একটু নড়ানড়ি করলেই সে কোথায় সেই পুকুরের পাড়ের গর্ত আছে, গর্তের মধ্যে গিয়ে ঢুকে বসতে হবে, জাল ধরতেই পারবে না। তো এই চাই কথাটা বলে ঠাকুর, আর যারা মুক্তির চেষ্টা করছে তারা অন্তত অনেক ভালো, তার মধ্যে 2-1টা মুক্ত পেয়ে গেল, তখন জেলেরা বলবো ওই দেখ একটা বড় মাছ পালিয়ে গেল, সে মুক্ত হয়ে গেল। আর যে মুক্তির চেষ্টা করছে তার নাম হচ্ছে মুমুক্ষু জীব, মুমুক্ষু জীব। আর যারা জীবনে কখনো মানে ধরাই পড়ে না এত চালাক, তারা হচ্ছে নিত্য সিদ্ধ জীব, কখনোই যারা সংসার যারা ধরা পড়বে না। যেমন স্বামীজি, ওরা ঠাকুর বলছেন 6 জনের কথা বলেছেন, স্বামীজি, ব্রহ্মানন্দজি, প্রেমানন্দজি, নিরঞ্জনানন্দজি, যোগানন্দজি, আর হচ্ছে একজন পূর্ণ বলে। তো এরা হচ্ছে কখনোই এই জালে ধরা পড়বে না, ঠাকুর বলতেইছেন। কিন্তু যারা ওই যে জালটা মুখে নিয়ে কাদার মধ্যে পড়ে আছে চুপচাপ, ভাবছে আমাদের কিছু হবে না, তাদের কিছুক্ষণ পরে জেলেরা হিড় হিড় করে টেনে আড়াই তুলবে, ওরা হচ্ছে বদ্ধজীব, বদ্ধজীব। তো বদ্ধজীবের এরকম পূর্ণ যিনি ছিলেন তো গৃহস্থ ছিলেন, পূর্ণ গৃহস্থ ছিলেন। আর ওনার চৈতন্যটা গলার নিচে নামতো না। ঠাকুর বলেছিলেন, উনিও নিজে বিয়ে থা করতে চাইতেন না, কিন্তু উনি বলেন বিয়ে করলেই আমার শরীর চলে যাবে, কিন্তু জোর করে বিবাহ দেওয়া, তখনকার দিনে 15-16 বছরের ছেলেদের বিবাহ দেওয়া হয়েছে, বিবাহ করে দিতে করে দিয়েছে জোর করে, তখনকার দিনে সমাজ ওরকম ছিল। তো পূর্ণকে ঠাকুর বলেছিলেন হচ্ছে ঈশ্বর কোটি।
ঈশ্বর তাহলে কি করে স্বামীজি, বোমানন্দজি, প্রেমানন্দজি, যোগানন্দজি, নিরঞ্জনানন্দজি আর প্রভু, এই ছজনকে ঠাকুর বলছেন মা আমাকে দেখিয়ে দিয়েছেন, ওই ছজন হচ্ছে নিত্য সিদ্ধ মুক্ত পুরুষ একজন। বাকিরাও সব ব্রহ্মজ্ঞানী, ঠাকুরের কাছে যারা যারা সে 500 যারা সন্ন্যাসীরা ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, ওরা সব মুক্ত হয়ে গেছেন, কিন্তু এরা নিত্য সিদ্ধ, সবসময় সিদ্ধ। ঠাকুর বলছেন এদের যা কিছু সব বাড়ার ভাগ, অলরেডি পূর্ণ মানে সবকিছু করে এসছে, যেটুকু করবে সেটা জাস্ট একটা এক্সট্রা বাড়ার। তো এই যে যারা বদ্ধজীব তাদের কথা এখানে বলা হলো, তারা কি করবে? বিত্ত মোহে না মূঢ়ম, আর অয়ম লোকা নাস্তি পরাহা, এই লোক ছাড়া অন্য কোনো লোক নেই, এখানেই তুমি থাকো, খাও, এনজয় করো, ভোগ করো, আনন্দ করো, ব্যাস মরে যাও, এইটা আমাদের লক্ষ্য। হ্যাঁ, পরলোক বলে কিছু নেই। পরলোক মানে কি? পরলোক মানে যখনই আমরা এই শরীর থেকে বেরিয়ে এলাম, সূক্ষ্ম শরীরটা নিয়ে, এই নিয়ে আমরা ডিসকাস করেছি আগে, সেই শরীরটা সঙ্গে সঙ্গে অন্য কোনো একটা লোকে যাবেই যাবে, কোনো লোকে থাকবে সে। মানে মানুষ এই পৃথিবী লোকে তো নাও নাও থাকতে পারে, পৃথিবী লোকেও থাকতে পারে, হয়তো ইমিডিয়েটলি জন্ম নিয়ে নিল, কিন্তু বেশিরভাগ কি হয়, যদি কর্ম তার ভালো হয়, একটু ভালো হলে পিতৃলোকে যাবে, আর একটু যদি উপাসনা ভালো হয় তখন সে স্বর্গলোকে যাবে, আর যদি তার পাপ কর্ম করে সে নরক লোকে যাবে। নরকে যাবে মানে পশুজনী, এসব কীট পতঙ্গ এইসব হয়ে যাবে। তো সেই জন্য এইভাবে তারা শুধু মনে করে কি, এমন বৃত্তের মধ্যে মানে ধন সম্পত্তির মধ্যে ডুবে আছে, মূঢ় হয়ে আছে, মানে একদম পুরো মোহগ্রস্ত হয়ে আছে, তারা এই লোক ছাড়া আর কিছু নেই বলা হয়। মহারাজ, তারাই কি করে? হ্যাঁ, মহারাজ ওই আপনি বললেন আগে যে ওই আত্মস্বরূপকে ভুলে যাওয়াই মৃত্যু, আত্মস্বরূপে। তো ওই লাইনটা না ঠিক মানে বুঝতে পারিনি, আত্মস্বরূপে ভুলে যাওয়াই মৃত্যু কি করে? কারণ আমাদের তো আত্মা ছাড়া সমস্ত কিছুই আমি আমি করে বেড়াচ্ছি, এটা আমার, ওটা আমি, আর আমার, এই দুটোই কিন্তু সংসার। সংসার কাকে বলছে? ভগবান শঙ্করাচার্য বলছেন অহমিদম মমেদমিতি নৈসর্গিকোয়ম, নৈসর্গিক মানে লোক ব্যবহার। এই সংসারটা হচ্ছে একদম সে সৃষ্টি থেকে আদি থেকে আছে, কি থেকে এলো? আমি এটা আর আমার এটা, এই দুটো মিলে সংসার। এবার আমি যেটা আত্মা, সেটা আমরা কখনো মানে করি না। আমি শরীর, আমি মন, আমি মোটা, আমি রোগা, আমি ফর্সা, এইসব করি, আমি দুঃখী, আমি ক্ষুধার্ত, এইসব আমি করে বেড়াই, সেটা তো আমাদের তো স্বরূপ নয়। তার মানে ওইখানে যারা করে সেটা সংসারের মধ্যে আছে। তার মানে কি, আমি যে আত্মা সেটাকে বারবার বারবার করে আমাদের ভাবতে হবে। যদি আমি কাজ করছি বাইরে, ঠাকুর বলছে না যার দাঁতে বিশাল ব্যথা হয়েছে, সব কাজ করে কিন্তু বেশিরভাগ মনটা দাঁতে পড়ে আছে, সব কাজ করবে। যখন ঠাকুর প্রথম নরেনকে দেখেছিলেন, বলছে দেখলুম একদম সমুখ ঠালা চোখ, বেশিরভাগটা যেন মনটা যেন কে টেনে রেখে দিয়েছে ভিতরে, অল্প মন দিয়ে কাজ করে। তার মানে কি, যদি আমরা ঈশ্বরের চিন্তা করে একটা লোকে ভুল ভাবে, তাহলে কাজগুলো করবো কিভাবে? কাজ বরঞ্চ আরো ভালো হয়। 70 ঠাকুর বলছেন যে 12 আনা মন ঈশ্বরে দেবে, তোমার 4 আনা মন যেটা থাকবে 4 আনা মন দিয়ে সংসারের কাজ অনেক 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 ভালো। আমি যদি মনে করি পাটওয়ারি বুদ্ধি করে, না না 12 আনা মনটাই আমি সংসারে দিই, 4 আনাটাও দিই সংসারে, তাহলে সংসারের কাজটা হবে না, কোনো দিক চারদিক থেকে আমি ডুবে যাবো, এখান থেকে ঘা খাবো, সেখান থেকে ঘা খাবো। কিন্তু যদি মনটা আমি ঈশ্বরে 75%, 12 আনা 75% ঈশ্বরে দিয়ে রাখি, তখন এই 25% যে কাজটা হবে 4 আনা দিয়ে, সেটা ওই যে 12 আনা দিয়েছে সংসারে তার থেকে অনেক 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 বেটার। ঈশ্বরের দিয়ে রাখা মানেটা কি? ঈশ্বরকে সমর্পণ করে ঈশ্বর আমার কাজগুলো দেখছেন, হয়তো আগের দিন ডিসকাস করা হয়েছিল, ঈশ্বর দেখছেন যে আমি আছি এখানে, আমি কাজটা করছি, আমার কাজ ঈশ্বর দেখছেন, ঈশ্বরের কাজ। এইভাবে এই ঈশ্বরের কাজ করতে করতেই তো ঈশ্বরটাই তো আত্মা। এবার যে জ্ঞান মার্গে থাকবে, আমরা এখন জ্ঞান মার্গের কথা বলছি, তো ওই জন্য আত্মস্বরূপের কথা বলা হলো এখানে। তো আত্মস্বরূপ মানে ঈশ্বরই তো নিজে আত্মা হয়েছে। তো আমার স্বরূপের কথা আমি ভুলে থাকি সবসময়, ওই মায়া দিয়ে ঢেকে থাকে, মেঘ দিয়ে আর জ্ঞান সূর্যকে ঢেকে রেখে দিয়েছে। তো সেই ঢাকা ওইটা কি বলে, ভুলে থাকা, আবার মনে করতে পারি না। আমাদের ওই জন্য খেয়াল করতে হবে, যখন আমরা ঘুমের মধ্যে থাকি, কিংবা ঠিক ঘুমটা যখন মানে চোখটা যখন লাগছে, সেই সময় কি থট আসছে, মনে যদি প্রচন্ড স্ট্রং হয়, মানে প্রচন্ড যদি কি বলবো, মনটা খুব সবল হয়, তখন কিন্তু ওই সময়তেই ঈশ্বরের চিন্তা যদি আসে, তখন মনে করতে হবে হ্যাঁ আমার ঠিক ঠিক ঈশ্বর চিন্তাটা হয়েছে।
ওই সময় কি চিন্তা আছে আমার কিছুই বলতে মানে জানি না কি চিন্তা আছে, মানে আমরা কি যে করছি কিছুই জানি না। কিন্তু যারা জ্ঞানী সবসময় ঈশ্বর চিন্তা করে, এমনকি স্বপ্নের মধ্যেও যেটা হয় ঈশ্বরের সম্পর্কে সমস্ত কিছু হয়। তো ওই জন্য তো যখন আমরা মনে করি যে গীতাতে বলেছে যে অন্তকালে শেষ সময় মরার সময় যে যেটা চিন্তা করবে সে সেই সত্যটাই পায়। তো লোকে খুব মানে ভাবছে যারা সংসারী, তাহলে সারা জীবন আমি ভোগ করে কাটাই, মরার সময় ঈশ্বরের নাম করে ফেলবো, হয়ে যাবে। কিন্তু হয় না। যখন ইন্দ্রিয়গুলো সবল আছে, ইন্দ্রিয় মন শরীর যখন স্ট্রং আছে, তখন আমি ডাকতে পারছি না। আর মরার সময় ইন্দ্রিয় পুরো জীর্ণ হয়ে গেছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে গেছে শরীর মন, তখন কি করে ঈশ্বরকে ডাক? তখন তো ওই দিকেই মন যাবে যেটা আমি সারা জীবন ভেবেছি। ঠাকুর বলছে না, ওই যারা বিষয়ী তারা মরার সময় বলে ওই যে বাতিটা একটু কমিয়ে দাও, বেশি তেল পড়ছে, অথচ সে মৃত্যু শয্যায় শুয়ে আছে। যে বেশি তেল পড়ছে সেটা বলবে, অথচ ঈশ্বর চিন্তা করবে না। বলে না, ঈশ্বর বলে হরি বলো গো হরি। সে এমন বিষয়ই, সে বলছে অত কথা বলতে পারবো নি গো বলে মরে গেল। অত কথা বলতে পারবো না ওটা বললো, কিন্তু হরিটা বললো না সে। এরকম এই হচ্ছে ওদের অবস্থা। তো তাদের তো সবসময় বিষয়ের মধ্যে কি শরীরটা, দেহে আত্মবুদ্ধি, আত্মবুদ্ধিটা হচ্ছে আমাদের যত নষ্টের গোড়া। দেহে আত্মবুদ্ধি, আত্মাতে আত্মবুদ্ধি হলে তো ঠিক আছে, দেহেতে আত্মবুদ্ধি, আমি নিজের দেহটাকে আত্মা বলে মনে করছি, নিজের মনটাকে আত্মা বলে মনে করছি। ওটা না করে যখন আমার আত্মাটাকে আত্মা বলে মনে করবো, তখন ঠিক ঠিক স্বরূপে মানে থাকো। অন্তত ওটার জন্য অভ্যাস করতে হবে। ওই তো বললাম অর্থাৎ মানে হ্যাঁ, মানে আমাদের এই যে শরীর পুড়ে যাচ্ছে সেটা মৃত্যু নয়, আমাদের আত্মস্বরূপ ভুলে যাওয়াই সেটাই মৃত্যু, তাই তো? হ্যাঁ, ওখানে এবার ঈশোপনিষদে ওটাই বলা হয়েছে যে আত্মস্বরূপ ভুলে থাকে, সেটাকে আবার মৃত্যু বলছে না, সেটাকে আবার সুইসাইড বলছে, আত্মহানা জানা। আত্ম থাকার সত্ত্বেও যে আত্মার কথা মনে করে না, তাকে একটা সুইসাইডের কথা বল মানে সঙ্গে তুলনা করছে। হ্যাঁ, ওই ঈশোপনিষদ বলছেন ওটা। একে চা আত্মহানো জানাহা, আত্মহানো নিজেকে সে মেরে ফেলেছে বলে সুইসাইড। এটা তো প্রমাদ থেকে তো মৃত্যু বলেছে, তাও ঠিক আছে, কিন্তু এটা আবার সুইসাইড বলছে যে আত্মকথা আত্ম থাকা সত্ত্বেও যে আত্মাকে তিরস্কার করে, তিরস্কার করে মানে তাকে রেসপেক্ট দেয় না, তার কথা চিন্তা করে না, এটাকে তাকে মৃত্যু মানে কি মৃত্যু নয়, সুইসাইডের কথা বলা হচ্ছে। তো দেহ পড়ে যাওয়াটা তো, দেহটা তো সবসময় মরছে, দেহ তো সেলগুলো মরছে না। 7 বছর পরে এই যে এতগুলো সেল আছে আমাদের শরীরে, একটা সেলও ইনট্যাক্ট থাকবে, সব সেল পাল্টে গেছে 7 বছর পরে। শরীরটা তো সবসময় যাচ্ছে, যদি না মরে তাহলে ছোট থেকে বড় হলাম কিভাবে? ছোট শরীরটা মরে গেছে, তারপরে তো বড় শরীরটা। তো একটা একটা করে ধীরে 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 হচ্ছে বলে বুঝতে হবে। যেমন প্রদীপের শিখা, প্রদীপের শিখাটা জ্বলছে কিন্তু নিচে থেকে তেলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। শিখাটা জ্বলছে বলে মনে করছে বোধহয় একই লেভেলে আছে, লেভেলটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। এই জন্য শিখাটা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু ওটা জ্বলছে, কন্টিনিউয়াস নয় ওটা। যেমন গঙ্গার জল বয়ে বয়ে চলে যাচ্ছে, প্রতি মুহূর্তে কিন্তু জল, নতুন জল আসছে, ওই জলটা চলে যাচ্ছে প্রতি মুহূর্তে। মহারাজ, কেউ একজন দুবার একটা নদীতে স্নান করতে পারে না। মহারাজ স্বরূপ তো আনন্দময়, কিন্তু আমি বুঝবো কি করে, যে আমরা জানবো কি করে যে স্বরূপ আনন্দময়? আর স্বরূপ যখন এই সুস্থ শরীরে আসে তখন আনন্দ কি বা দুঃখ এগুলো কি থাকে? না, ওই আনন্দ আবার বিষয় আনন্দ তো নয়, আনন্দ স্বরূপ আবার। আনন্দ স্বরূপটাই আমাদের আনন্দ। কি করে বুঝবো মানে আমরা জেনে না জেনে, চেতনে অচেতনে আমরা কি চাই? আমরা আনন্দ চাই। ওটাই তো সবচেয়ে বড় প্রমাণ। কেন আমি আনন্দ চাইছি? কারণ ওটাই আমার স্বরূপ বলে। যে যেটা স্বরূপ সে সেটার দিকে চাই তো সবসময়। আমার স্বরূপ যেটা চাই, যেটা আমার ভালো লাগে সেটা তো চাইবো আমি। আমার একটা জিনিস খেতে ভালো লাগে, ওই জন্য ওই পানিপুরি দেখলে মুখে জল চলে আসছে, কেন? ওটা আমার ভালো লাগে বলে। তেমনি যেহেতু আত্মাটাকে আমার স্বরূপ, ওটাই আমরা চাইছি। ওই যে আমরা যেহেতু আনন্দটা চাইছি, সেটাই আমাদের প্রমাণ যে আনন্দটা আমার স্বরূপ। কিন্তু দুঃখ কেউ চায় না। তাহলে আমরা প্রশ্ন করতে পারি, একটা প্রশ্ন তো আসতেই পারে, সবাই আনন্দই বা কেন চায়, দুঃখই বা কেন চায় না? কেন চাইবে না? একটা প্রশ্ন করা হোক, কেন চাইবে না? দুঃখটাও তো আমাদের একটা মনের একটা কি বলবো ইম্পালস। আনন্দটা যেমন ইম্পালস, দুঃখটাও আর একটা ইম্পালস। তাহলে কেন আমি দুঃখ চাইবো? ওই একটা প্রমাণ যে আমি, আমাদের স্বরূপ দুঃখ নয়, আমাদের স্বরূপ আনন্দ। এই আনন্দটা আমরা চাই, কারণ আনন্দটা যেটা আমাদের ইন্টিগ্রাল পার্ট, একটা আমাদের সঙ্গে একদম পুরো এক হয়ে আছি আমরা তার সঙ্গে। সেখান থেকে কখনো আমি ওটাকে দূরে ফেলে দিতে চাই না।
কিন্তু দুঃখটা আমাদের ইন্টিগ্রাল পার্ট না, এটা এসে বোঝার মতো মাথায় চেপে বসে আছে, ওই জন্য ওটাকে ছুঁড়ে ফেলে দিতে চাই। যেমন উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যেমন আমার কাঁধে যদি কেউ 50 কেজি বস্তা একটা চাপিয়ে দেয়, বলে ভাই তুমি বেলুর মাঠটা ঘুরে এসো, তো চারদিকে ঘুরে এসে বস্তাটা নামিয়ে দেবে। আমি কি করবো, যত তাড়াতাড়ি পারবো মঠটা পুরোপুরি ঘুরে এসে যত তাড়াতাড়ি পারবো ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে বস্তাটা, নিতেই হবে, কিছু করার নেই। তাড়াতাড়ি ঘুরে এসে যত তাড়াতাড়ি পারবো বস্তাটা আমি নিচে নামিয়ে দেবো, কারণ ওটা একটা বোঝা হয়ে বসে আছে, ঘাড়ের উপর বসে আছে। এবার যদি বলা হয় ঠিক আছে ঘাড়ের উপর বস্তাটা বসে আছে, তুমি বললে নামিয়ে দিলে, তাহলে ঘাড়ের উপর তোমার মাথাটাও তো বসে আছে, তাহলে মাথাটাকে কেটে ফেলো না, সেটা আমি করবো নাকি, কারণ মাথাটা আমার শরীরের একটা অঙ্গ। তেমনি আনন্দটা আমাদের একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে আছে বলে আনন্দটাকে আমরা সরিয়ে ফেলতে চাচ্ছি না। দুঃখটা একটা অন্য একটা আগন্তুক হিসেবে এসে বসে পড়েছে এখানে, এটা দুঃখটাকে আমরা সরিয়ে ফেলতে চাচ্ছি, এটা বোঝা, আনন্দটা বোঝা না। কেউ কখনো বলবে না যে ও আনন্দ পাচ্ছি এখন কি করব, কখনো কি বলে না। ফেসবুকে একটা হয়তো লাইভ দিল কিংবা হয়তো আপডেট দিল, স্ট্যাটাস দিল যে আমি এখন খুব আনন্দে আছি, কি করব, একটু দুঃখ চাই, কেউ কি বলবে না, কিন্তু এটা বলবে আমি খুব দুঃখে আছি, একটু আনন্দ পেলে ভালো হয়, এটা বলবে। এই প্রশ্নগুলো থেকেই তো আমরা বুঝতে পারছি আমাদের স্বরূপ আনন্দ, আর কিছুই নেই। যেমন একটা মাছকে জল থেকে তুললে আড়াই ছালে কোন দিকে যাবে, জলের দিকেই যাবে, কারণ জলটাই তার থাকার ঠিক জায়গা। তেমনি আমাদের থাকার ঠিক জায়গা হচ্ছে আত্মা, আনন্দ, সেই জন্য আমরা আনন্দের দিকে যাচ্ছি, এইগুলো হচ্ছে প্রমাণ। তো সেই জন্য এখান থেকে বোঝা যায় যে আমাদের স্বরূপ আনন্দ। এবার ভুল করে আমরা এবার মনে করি এইটা ধরলে আনন্দ পাবো, ওটা আমাদের কিন্তু ভুল, মিস্টেক। সেটা কারেকশন করার জন্যই তো শাস্ত্রগুলো আছে। তুমি অন্যদিকে যাচ্ছ, তোমার চাওয়াটা ঠিক আছে, একদম 100% ঠিক আছে, আনন্দ যে চাইছো একদম ঠিক আছে, কোনো তাতে ভুল নেই, কিন্তু যেইটা ধরে আমি আনন্দটা পেতে চাচ্ছি সেখানটা হচ্ছে ভুল। কারণ আমাদের আনন্দটা হচ্ছে অনন্ত আনন্দ, আমাদের পাওনা, মানে যেটা আমরা চাই, সেই অনন্ত আনন্দ পেতে গেলে আমাদের তো অনন্ততেই খুঁজতে হবে। যেটা আমার যে লিমিটেড, আজকে আছে কালকে নেই, সেখানে আমি অনন্ত কিভাবে পাবো? জগৎটা সবসময় প্রতিটা ক্ষণে ক্ষণে সে পাল্টাচ্ছে, কিভাবে আমি সেখানে আনন্দ পাবো? তো ওখান থেকে আমি লিমিটেড আনন্দ পাচ্ছি, শুধু লিমিটেড আনন্দ পাচ্ছি তাই নয়, ওখান থেকে বোনাস হিসেবে আবার দুঃখও পাচ্ছি, আমার লাঠি ঝাঁটাও খাচ্ছি, সবই পাচ্ছি ওখান থেকে। কেন? ওইটা খেয়ে আমাকে ওইটুকু যে আনন্দ, একটা খড়ের মধ্যে একটা সোনার ছুঁচ লুকিয়ে আছে, ছুঁচটাকে পেতেই হবে। প্রথম কথা, সোনার রং আর খড়ের রং একই, সে খুঁজে 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 ওই টাকা পাওয়ার জন্য আমাকে, আরে সোনার তো এখানে একদম পড়ে আছে অন্য জায়গায়, সেখান থেকে তুমি নাও না, আমাকে ওইখান থেকে দুঃখ পেয়ে, লোকের লাঠি ঝাঁটা খেয়ে, মার খেয়ে, সবকিছু করে আমি যেটা পেলাম সেটা পেয়ে আবার হারিয়েও যাবে সব, তো ওটাই আমার চাই। ঠাকুর বলছেন না, উট কাঁটা কাঁটা খায়, কাঁটা লতা ঘাস খায় মরুভূমিতে, খেতে খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবু সে খেয়ে যায়। বিষয় লোকেরা কত দাগা পায়, কত আঘাত পায়, কত তাদের অপমান সহ্য করতে, তবুও ওখানেই সে ডুবে আছে। ওখান থেকে যে একটা যে অন্য একটা পথ আমাদের যে মুনি ঋষিরা বলে গেছেন, সেটা ভাবার সময়ই নেই। সে এইসব করে বেড়ায়, তাই কোনো থেমে একটু ভাববে না যে আচ্ছা আমি এতদিন ধরে চেষ্টা করলাম আমি পূর্ণ আনন্দ পাওয়ার, সেটা কি আমি পেয়েছি? এই প্রশ্নটা তো করতে হবে আমাদের। কিছু তো হয়তো পেয়েছি, ছেলে পুলে হলে আনন্দ হবে, বাড়ি ঘর ধরে আনন্দ হবে, কিন্তু সেটা কি আমাকে পূর্ণতা দিতে পারছে, সেটা ভাবতে হবে। তো সেটা যখন ভাববো তখনই তো আত্মার দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো। না এটা দিতে পারে, তাহলে কিটা দেবে, তখন আমি খোঁজা শুরু করবো, খুঁজতে খুঁজতে। আর এমন একটা ব্যাপার হয় যে যার একটু এইসব ব্যাপারে বৈরাগ্য আসে না, তার সঙ্গে সঙ্গে কানেকশনটাও হয়ে যায়, সে ঠিক ভাবে লোকও পেয়ে যায়, সে লোক তাকে বলবে, ঠিক গাইডও পেয়ে যায়, মনের মধ্যে ব্যাকুলতা এলেই গাইডটা চলে আসে, এরকম। তো এটার সঙ্গে সব কানেকশন আছে। আবার সে একটা গুরুও পেয়ে যায়, গুরু তাকে গাইড করে দেবে, সে আবার ফলো করতে করতে ওইদিকে চলে যাবে। কিরকম, মানে আমাদের ঠাকুর বলছেন যে একটা মানুষকে, শিষ্য জিজ্ঞেস করলো গুরুকে, আচ্ছা ঈশ্বরের জন্য কিরকম ব্যাকুলতা দরকার, তুই আমার সঙ্গে আয়, তোকে দেখাচ্ছি কিরকম ব্যাকুলতা দরকার। বলে নদীতে নেমে শিষ্যকে নদীর মধ্যে ডুবিয়ে ধরেছে একবার, মাথাটা টিপে। আর শিশু তো একবার আর ছটফট করছে, বলে এই আবার কিরকম গুরু, আমাকে মেরে ফেলবে নাকি? তো একদম আটু করছে, প্রাণটা জলের বাইরে আসে নিঃশ্বাস নেওয়ার জন্য। তো অনেকক্ষণ পরে গুরু তখন যেই ছেড়েছে, এবারে দম বন্ধ হয়ে যাচ্ছে, হাঁপিয়ে মারছে। তখন বলছে, গুরু যখন জিজ্ঞেস করলেন যে তোমার জলের মধ্যে কি অবস্থা হচ্ছিল তোর, বলছে প্রাণটা আমার আটু করছিল জলের বাইরে আসা। এরকম যখন ঈশ্বরকে পাওয়ার জন্য এরকম আটু করবে, তখনই
ঈশ্বরকে লাভ হবে। আর বেদান্ত সারে একটা উদাহরণ দেওয়া আছে, একজনের মাথায় যদি একটা আগুনের গোলা চাপিয়ে দেওয়া হয়, সে কি করবে? যে জলের দিকে দৌড়বে সবকিছু ছেড়ে দিয়ে। তখন একটা ইম্পর্টেন্ট ফোন কল এলো, কি হয়তো তাকে কোথায় যেতে বসে কিছু ভাববে না, হয়তো খাচ্ছিল একটা ভালো একটা খাবার খাচ্ছে, তার প্রাণের খাবার, মাথায় একটা আগুন পড়ে গেছে, কি খাওয়াটা খেয়ে তারপরে উঠবে নাকি তার সব ছেড়ে দিয়ে উঠে পড়বে? জলের বালতিতে মাথাটা ডোবালো। তো এই হচ্ছে ব্যাপার। ওরম ধরনের একটা ব্যাকুলতা চাই, সেই ধরনের অধিকারী। যখন সে দীপ্ত শিরা বলা হচ্ছে, দীপ্ত শিরা, মাথা জ্বলছে আগুনে, সে কি করে? জলের দিকে ধেয়ে যায়, পুকুর কিংবা নদী কিংবা কিছু একটা। তো তেমনি সেইভাবে ব্যাকুলতা হয়ে তখন সে গুরুকে পায়, গুরুর কাছে যাবে, তখন গুরু তাকে ইনস্ট্রাকশন দেবে, যে সঙ্গে সঙ্গে ফলো করবে। ঠাকুর অনেক উদাহরণ দিয়েছে। এক বাচ্চা ছেলে খেলা নিয়ে ঘুরে আছে, খেঁদে কোকিয়ে উঠেছে, মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো। তখন যেই সামনে এসে বলে আয় তোকে মায়ের কাছে নিয়ে যাবো, তারপরেই উঠে পড়বে। সে শত্রু মিত্র কিচ্ছু দেখবে না বাচ্চাটা, মায়ের কাছে যাওয়াটা হচ্ছে মেন। যেই আমাকে নিয়ে যাবে তার কাছে নিয়ে যাবে। এরকম ধরনের ব্যাকুলতা আমাদের কি আছে? ঠাকুর বলছে সংসারের জন্য কেঁদে কেঁদে লোকে ঘটি ঘটি চোখের জল ফেলে, ঈশ্বরের জন্য কে কাঁদে? আমরা কি কাঁদতে পারছি না? তাহলে আমরা কিভাবে? ওই তো বললাম, একটা ডিগ্রি পেতে গেলে আমাদের 20 বছর ইনভেস্ট করতে হয়। 20 বছর কন্টিনিউয়াস পরে একটা ডিগ্রি পেলাম, তাও জব পাবো কিনা তার গ্যারেন্টি নেই। 20 বছর। আর এখানে কয়েকটা মাস করতে গেলে আমাদের হচ্ছে আর হলো না, পারছি না, কেন হলো না? এটা আরো বেশি সূক্ষ্ম বিদ্যা। আর এটা হচ্ছে কি, পাওনাটা আরো বেশি বড় পাওনা। এই পাওনাটা একবার পেলে তার জীবন ধন্য হয়ে যাবে, তার আনন্দের ঘট পূর্ণ হয়ে যাবে। আর ওইটা যে পাওনা 20 বছর পরে যে চাকরি করছে, হয়তো ভালো একটা চাকরি পেলেও তার বস তাকে প্রত্যেকদিন বুটের বোঝা পাচ্ছে, রাতে ঝাঁটা খাচ্ছে, কি ওইটা আনন্দ পাচ্ছে। আর এখানে যদি কয়েক বছর দেওয়া হয়, তাতেই সে লাভ করবে বাবু ঈশ্বর। ঠিকভাবে আমাদের যদি তপস্যা করা হয়, ঠিকভাবে যদি সাধন করা হয় এই স্বাস্থ্যের মধ্যে, তো সেইটা ওই জন্য এইভাবে বলা হয়েছে। এই কথাটা আবার বিত্ত মোহেনা মোড়া আয়াম লোক নাস্তি, এই লোকটাই আছে নাস্তি পারা, নাস্তির সঙ্গে পড়াটা যোগ হবে অ্যাকচুয়ালি। আয়াম লোক নাস্তি নয়, এই জগৎই সত্য, নাস্তি পারা, নাস্তি পারা পড়াটা নেই। আয়াম লোক নাস্তি নয়, আয়াম লোক আপনার এই লোকটাই আছে, আর অন্য কোনো লোক নেই। সেই জন্য যা করার এখানেই করে ফেলো, খুব আনন্দ করো, মজা করো, করে ব্যাস মরে যাও, যা হয় হবে, দেখা যাক কি আর হবে। কর্ম অনুযায়ী আমাদের অন্য শরীরে যেতে হবে, আবার কি। তো তাদের ক্ষেত্রে কি বলছে, পরাইতি মানি, মানি মানে সেরকম ভাবে মনে মনে ভাবছে, তারা কি হয়, পুনঃ পুনঃ বশম আপদ্যাতে, আপদ্যাতে মানে পায়। তার মানে কি, টাইম, ওই কাল তত্ত্ব তাদেরকে বারবার আক্রমণ করে, কালের চক্রে পড়ে যায় তারা। যমরাজ হচ্ছে কাল তত্ত্ব অ্যাকচুয়ালি। মেয়ে মানে আমার বসে বারবার আসে এরকম ধরনের লোকেরা। আমার বসে মানে যমরাজের বস মানে কি, মৃত্যুর বস। মৃত্যুর বস মানে টাইমের বস, কালের বস। আমরা তো বুঝতে পারি না, আমাদের কত সব একটা মনে একটা সবসময় একটা আশা থেকে যায়। দিনযামিন্যৌ সায়ং প্রাতঃ শিশির বসন্তৌ পুনরায়ামতঃ কালঃ ক্রীড়তি গচ্ছতি আয়ু তদপি ন মুঞ্চতি আশাবায়ু ভজে গোবিন্দম ভজে গোবিন্দম। দিনের পর দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে, রাত্রি চলে যাচ্ছে, শীতকাল, বসন্তকাল। শিশির মানে হচ্ছে শীতকাল, শিশির বসন্ত সব আসছে যাচ্ছে, শিশির বসন্ত পুনরায়াতঃ কালঃ ক্রীড়তি, সময় আমাদের সঙ্গে খেলা করছে, আমরা যেন সময়ের হাতের খেলনা। গচ্ছতি আয়ু, আয়ু দিনকে দিন আস্তে আস্তে কমে যাচ্ছে, তবুও আমাদের মধ্যে এই যে একটা আশা, জগতের একটা আশা, সেই আশাটা আর যাচ্ছে। তথাপি না মুঞ্চতি আশা আয়ু ভজ গোবিন্দম ভজ গোবিন্দ। ভগবান শঙ্করাচার্য সব লিখছেন। তো আমাদের কখন এরকম হবে, কখন জ্ঞান হবে, তখন জ্ঞানটা হতে কি আর করা যাবে, যখন ঠাকুরের প্রার্থনা করতে হবে, ব্যাকুলতা আসতে হবে, এইসব মিলে তো আমাদের হয় সবকিছু। একদিনের কাজ নয় তো, অনেকদিনের কাজ এটি। যাই হোক, এখানে বলা হলো যে তারা বারবার আমার বসে আসে, আমার বসে আসে মানে বারবার তাদের মৃত্যু হয়, জন্মায় আর মৃত্যু হয়। এবার এতক্ষণ ধরে যমরাজ কার প্রশংসা করলেন, যে শিষ্যের প্রশংসা করলেন। তারপরে তুমি এগুলো নাও, তুমি এর মধ্যে পড়ছো না, কারণ তোমাকে আমি অনেক লোক দেখিয়েছি যারা সাধারণ মানুষ, জগতের জীবনে কখন কল্পনায় ভাবতেও পারে না, তার থেকে বেশি জিনিস তোমাকে দেওয়ার আমি প্ল্যান করেছিলাম, তুমি কিছুই নাও। তারপরে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয়বারে ওই যখন নচিকেতা একদম ঠিক ভাবে রিপিট করে দিলেন ওই নাচিকেতা অগ্নির কথা,
উনি যে গলার হারটা দিলেন, আমরা বুঝতে পারছি গলার হারটা নচিকেতা তার মানে নেন। আত্মবিদ্যাটাই ওনার দরকার ছিল। তো যাই হোক, এবার এইসব দেখে আমাদেরকে বুঝতে হয় কোনটা আমাদের শ্রেয়, কোনটা পড়েও, ওটা আমরা আগের দিন দেখেছি। তো তাদের এই অবস্থাটা হয়। এবার পরের মন্ত্রটা আমি পড়ি। শ্রবণায়ামপি বহুবীর ইয়ো ন লভ্যঃ শৃণ্বন্তোপি বহবো ইয়ং ন বিদ্যুঃ আশ্চর্যো বক্তা কুশলোস্য লব্ধা আশ্চর্যো জ্ঞাতা কুশলানুশিষ্ট। এবার যমরাজ যে টিচিং, মানে যেটা একটা মানে কি বলবো তত্ত্ব, যেটা শিক্ষা দেবে, ওই শিক্ষাটার প্রশংসা করছে। তখন তো নচিকেতার প্রশংসা করে এলেন। এবার যে একটা কত ইম্পর্টেন্ট একটা টিচিং, তার একটা প্রশংসা করা হচ্ছে। কি বলছেন? এই জিনিসটা বেশিরভাগ লোক শুনতেও পায় না। কেন শুনতে পায় না? তাদের কি কান নেই? কান আছে, কিন্তু তাদের কর্ম নেই সেরকম। তার কারণটা বলছি আমরা, প্রচন্ড আমাদের মুক্তির ইচ্ছা চাই। আর মুক্তিটা কিসের আমাদের জানতে হবে আগে। মুক্তির ইচ্ছা চাই মানে একমাত্র জ্ঞানেতেই মুক্তি হবে। তার মানে মুক্তির ইচ্ছা থেকে আমাদের জ্ঞানের ইচ্ছা আসবে। মুক্তির ইচ্ছাটা কি? আমাদের একটা চারটে, ওই যে অধিকারীর যে আমাদের দেখেছিলাম না সাধন, একটা সাধনের মধ্যে একটা সাধন হচ্ছে মুক্তির ইচ্ছা। কেন মুক্তির ইচ্ছা? ওই অনন্ত আনন্দ পাওয়ার জন্য। ওটা আমাদের মনে রাখতে হবে। মুক্তিটা কোনো ড্রাই জিনিস নয়। মুক্তি মানে অনন্ত আনন্দ পাওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই মুক্তির ইচ্ছা থেকে, মুক্তির ইচ্ছা থেকে কি হবে? মুক্তির ইচ্ছা থেকে আমাদের জ্ঞানের ইচ্ছা হতে হবে। কারণ মুক্তিকে আবার অনেক রকম ভাবে ব্যাখ্যা করেছে। কেউ বলছে আমি ভক্তি করলে মুক্তি পাবো, অনেক ভাবে বলে এইভাবে মুক্তি পাবো, সেইভাবে মুক্তি পাবো। কিরকম নয়, জ্ঞান থেকেই একমাত্র মুক্তি হবে। সেইটা আমাদের মনের মধ্যে, তার মুক্তির ইচ্ছা থেকে জ্ঞানের ইচ্ছা আসতে হবে। জ্ঞানের ইচ্ছা থেকে কি আসবে? আমরা জ্ঞানের শ্রবণের ইচ্ছা আসতে হবে। শাস্ত্র বিচার, শাস্ত্র বিচারের আসতে হবে। কারণ জ্ঞানের কথা আমি জানবো কিভাবে? শাস্ত্র বলছেন, কারণ শাস্ত্র বিচারের ইচ্ছা জাগতে হবে। প্রথম হলো কি মুক্তির ইচ্ছা, সেটাই সেখানেই প্রায় হয়তো 70-80% লোক কেটে যাবে। মুক্তির ইচ্ছে থাকে না, মুক্তি কেউ চায়ও না, এই জগৎটা কি চায়, এখানে অনেক লোক কেটে গেল। আচ্ছা, এবার মুক্তির ইচ্ছা থেকে যে কিরকম ধরনের মুক্তি পাবো আমি, সেটা উপনিষদ বলবেন। উপনিষদের মতো মুক্তি। তাহলে অনেক রকম অনেকে ব্যাখ্যা করে মুক্তি মানে তুমি বৈকুণ্ঠ লোকে গিয়ে চুপচাপ বসে থাকবে আর তোমার কোনো কাজ নেই, ওটা হচ্ছে মুক্তি। তারপরে কেউ বলে ওখানে তুমি 5 রকমের মুক্তির কথা বলা হচ্ছে, ওই বৈষ্ণব ধর্মে ওইসব বলা হয়েছে, রামানুজাচার্যের মহাদেবটা। তো ওই 5 রকমের মুক্তি, ওরা অদ্বৈত আচার্যরা বারবার করে বলেছেন মুক্তির কোনো তারতম্য হয় না। 5 রকম আবার কি? মুক্তি মানে মুক্তি। সে যদি জ্ঞানী, সে হয়তো আগে সে পাপী ছিল, সেও মুক্ত হয়ে গেল। আর যে আগে সে খুব ভালো কাজ করেছে, সৎ লোক ছিল, সেও মুক্ত হয়ে গেল। দুটো একই হলো। সে পাপী আর পাপী কিছু রইল না। সেই জন্য মুক্ত মানে একটাই। এখানে সেই জন্য মুক্তি ব্যাপারটা কি, সেই নিয়ে কনফিউশন। তখন আমাদেরকে জানতে হবে কি, নো, আমাদের জ্ঞান থেকে একমাত্র জ্ঞান আদেব তো কৈবল্যম, জ্ঞান থেকেই কৈবল্য আসে। আর ওই জ্ঞানটা তার মানে মুক্তির ইচ্ছা থেকে, প্রথম কথা মুক্তির ইচ্ছা তো অনেকের হয় না। মুক্তির ইচ্ছা থেকে জ্ঞান লাভের ইচ্ছা হবে। আর জ্ঞান লাভের ইচ্ছা হলেও ওটাকে শাস্ত্র বিচার থেকেই যে জ্ঞান লাভটা পাবো, সেটা আবার মাথার মধ্যে ঢুকতে হবে। নিজের মধ্যে যা খুশি একটা ভেবে দিলাম, একটা লোকের কথা শুনলাম, হাতুড়ে একটা ডাক্তারের কথা শুনলাম, শুনে ওষুধ খেয়ে ফেললাম, সেরকম করে চলবে না। তো জ্ঞান লাভের ইচ্ছাটা হয় শাস্ত্র বিচার করতে হবে। শাস্ত্র বিচারটা আবার নিজে নিজে করলে চলবে না। নিজে নিজে করলে বুঝতে না পারলে খুব ভালো, কিন্তু ভুল বুঝতে পারলে খুব ডেঞ্জারাস। যদি বুঝতে না পারলে তো খুব ভালো কথা, যদি কেউ ভুল বোঝে তার মানে খুব ডেঞ্জারাস। মানে লোককে ভুল বোঝাবে, সে অন্য একটা সে অন্ধ পরম্পরা তৈরি করবে, ওরা একদম পুরো জিনিসটাকে একদম 12টা বাজিয়ে ছেড়ে দেবে। সেই জন্য এটা বলা হয়েছে, তার মানে কি, প্রথমে হচ্ছে মুক্তির ইচ্ছা, মুক্তির ইচ্ছার পরে হলো জ্ঞানের ইচ্ছা, জ্ঞানের ইচ্ছার পরে হলো শাস্ত্র বিচারের ইচ্ছা, শাস্ত্র বিচারের পরে হলো গুরু উপদেশের শ্রবণ। ওই শ্রবণটা ওইখানে আসছে। কারণ যদি কারোর শাস্ত্রের, যদি কেউ মনেও করে যে হ্যাঁ শাস্ত্র থেকে জ্ঞানটা লাভ হবে, কিন্তু সে আমার গুরুর কাছে যাবে না। ও গুরুর কাছে আমি যাবো, আমি তো গুরুর থেকে অনেক বড়, কেন আমি যাবো? নিজে নিজে পড়ে ফেলবো। নিজে নিজে পড়লে এমনকি এই যে ফিজিক্স কেমিস্ট্রিও ঠিক করে বোঝা যায় না। আর এই বিদ্যাটা তো অনেক সূক্ষ্ম বিদ্যা। পরের মন্ত্রতে বলা হবে, এই 8 নম্বর মন্ত্রতে বলা হবে, আজকে সেটা হবে না। বলা হবে এটা এত সূক্ষ্ম, সূক্ষ্মতর থেকেও সূক্ষ্ম, মানে সূক্ষ্মতম থেকেও সূক্ষ্ম।
আমরা সেটা বিচার করে দেখবো কত সূক্ষ্ম এটা বিদ্যা। সেই বিদ্যাটা শ্রবণ, আমি যে নিজে নিজে মনে করি নিজে শাস্ত্র বিচার করে ফেলবো, হবে না। কারণ শাস্ত্রতে মনে হবে যেন অ্যাপারেন্টলি একটা একটাকে বিপরীত মানে কন্ট্রাডিক্ট করছি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, একটা জায়গায় উপনিষদে বলা হয়েছে সেই বৈদম আপ্তব্যম, মনের দ্বারাই এটাকে পেতে হবে। আবার একটা জায়গায় শ্রুতিতে বলা হয়েছে উপনিষদে না মানসা মানুতে, মনের দ্বারা এটাকে পাওয়া যায় না। এবার যদি আমি ঠিক ভাবে শাস্ত্রটা না জানি তখন কি হবে, আমরা এই তো শাস্ত্রতে এইসব তোমাদের এইসব লেখা আছে, এখানে একটা কথা বলছে তার বিপরীত ওখানে বলছে বলে আমি একটা কনক্লুশন করে ফেললাম। কিন্তু যদি আমি সিস্টেম্যাটিক্যালি পড়ি স্টেজ, যদি আমি মনে করি যে যে বালকের অবস্থা বৃদ্ধের অবস্থার বিপরীত নয়, বালকের অবস্থাটাই বৃদ্ধ অবস্থায় এসছে কিংবা অ্যাডাল্টের অবস্থায় এসছে, তখন আমাদের সমস্যা মিলে যায়। সেটা সিস্টেম্যাটিক্যালি করতে হবে। আর হুট করে একটা স্টেটমেন্ট এখানে দেখলাম, এখানে বলছে মনের দ্বারাই পেতে হবে, ওখানে বলছে মনের দ্বারা পাওয়া যাবে না, তারপরে কিছু শ্রুতির মধ্যে বিপরীত একটা কথা বলছে, এটা তো হতে পারে। সেই জিনিসগুলো কিন্তু নিজে নিজে পড়লে কখনোই বোঝা যাবে না, এমনকি ভাষ্য পড়লেও বোঝা যাবে না। আর পরম্পরা অনুযায়ী ট্র্যাডিশন অনুযায়ী পড়তে হবে। যে একজন ট্র্যাডিশন অনুযায়ী পড়েছে, পড়ে তার কিছুটা হয়তো একটু এগিয়েছে, সে একমাত্র ঠিকভাবে বলতে পারে জিনিসগুলো। এটা পরে এই যে পরের মন্ত্রটাতে আচার্যের প্রশংসা করবে না, ওই 8 নম্বর মন্ত্রতে আচার্যের প্রশংসা হবে। এখন এখানে যে শিক্ষার প্রশংসাটা করছে, তারপরে শিক্ষাটা এমন সূক্ষ্ম যে শ্রবণটা তার মানে কখন এলো, মুক্তির ইচ্ছা আসতে হবে, তার থেকে জ্ঞানের ইচ্ছা আসতে হবে, তার থেকে শাস্ত্র বিচারের ইচ্ছা আসতে হবে, শাস্ত্র বিচারের ইচ্ছা থেকে গুরুর কাছে গিয়ে শাস্ত্রটা করব, সেই গুরুর কাছে শ্রবণ করবো, শ্রবণের ইচ্ছাটা আসতে হবে। তারপরে সেখানে কত লোক কেটে গেল, কেটে 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 হয়তো 1% 2% রইলো, সেখানে বলা হলো কি শ্রবণায়ামপি বহুবিধ ইউনা লভ্যা। এই শ্রবণটা সবাই পায় না, এই জন্য পায় না। যে আগে বলেছে বিত্তম হয় না মূঢ়ম, সংসারে ডুবে আছে তারা তো পাবেই না। যদিও বা কিছু লোক এরকম চেষ্টা করছে, তারা ভুল পথে চলে গেল হয়তো সে করতে, কেউ হয়তো করতে গিয়ে সে পাগল হয়ে গেল, কেউ হয়তো করতে গিয়ে সে পণ্ড হয়ে গেল। এই করে করে সবকিছু কাটিয়ে কাটিয়ে, ওই জন্য ঠাকুরের একটা বলছে না, সবকিছু যোগাযোগ হলে তবে হয়। এরকম যোগাযোগ বলছেন যে একজনের বাড়িতে খুব অসুখ, এবার একজন সে বড় একজন সে যোগী কিংবা বৈদ্য এসে বললো দেখো এই অসুখটা কিন্তু আমি সারিয়ে দিতে পারি। তখন ওর মধ্যে একটা বিশাল আশা জাগলো, ঠিক আছে বলুন কিভাবে সারাবেন। না, ওই 7 নক্ষত্রের বৃষ্টি হবে, ওই বৃষ্টিটা একটা মরার খুলি, শ্মশানে যাবে, মরার খুলির মধ্যে জমবে। আচ্ছা, এবার একটা ব্যাংকে একটা সাপ তাড়া করবে, আর ব্যাংকটা ওই খুলির দিকেই যাবে। এবার সাপটা যখন ব্যাংকটাকে ঠিক ধরতে যাবে, তখনই ব্যাংকটা লাফিয়ে খুলির ওপারে চলে যাবে, আর সাপের বিষটা তখন জলে পড়ে যাবে। সেই জলটা আমাকে নিয়ে আসো, তখন সেই জলের ওষুধ তৈরি করে দেবো, তখন যে রোগী সে বেঁচে যাবে। এইসব কানেকশন, ইম্পসিবল কানেকশন প্রায়। 7 নক্ষত্রে না বৃষ্টি হলো ঠিক আছে, কিন্তু ওইগুলো কি করে হবে বাকিগুলো? তখন সেই লোকটি এত তার ব্যাকুলতা, তার হয়তো নিজের স্ত্রী এরকম অসুস্থ, প্রচন্ড ঈশ্বরকে প্রার্থনা করতে করতে, ঈশ্বর করে দাও যোগাযোগ গুলো করে দাও, ঈশ্বর আমি কি করে বাঁচাবো, এই করে যদি বাঁচানো যায়। তখন সে দেখলো যে 7 নক্ষত্রের খুঁজে দেখলো যে 7 নক্ষত্রেতে বৃষ্টি হলো, বছর বৃষ্টি হলো। তখন সে তাড়াতাড়ি করে কাছে শ্মশানে চলে গেল, শ্মশানে একটা খুলি আছে, খুলিতে সেই জলটা জমেছে, বৃষ্টির জলটা। তখন মনে মনে খুব প্রার্থনা করছে, ও ঈশ্বর করে দাও, বাকি যোগাযোগগুলো করে দাও করতে করতে তখন তো হ্যাঁ ঠিকই তো, একটা সাপ ব্যাংকটাকে তাড়া করছে, আর ওইদিকেই আসছে তো ব্যাংকটা। মন তখন একবার বুক একদম ধুকপুক করছে, হৃদয় একদম তার দিয়ে বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থা। ঠাকুর দয়া করে দাও, তার মন প্রাণ ওদিকেই চলে গেছে। তখন দেখলো একদম এক্স্যাক্টলি ওটাই হলো, সাপটা ব্যাংকটার দিকে তেড়ে যাচ্ছে, ব্যাংকটা খুলির ওপর দিয়ে লাফিয়ে চলে গেল, আর সাপটা ছলতে দিয়ে সাপের বিষটা খুলিতে পড়ে গেল, মানে জলেতে পড়ে গেল। তখন আনন্দ একবার নেচে উঠলো। এই এত যোগাযোগ করে তবে কিন্তু আমাদের ঈশ্বর লাভটা হয়, কত দিক থেকে আমাদের বাধা আসতে পারে। সেই জন্য যদি এই জন্য তো ভগবান শঙ্করাচার্য বলছেন, এই যে 3টে জিনিস এই জগতে দুর্লভ, মনুষ্যত্বম, মানুষের জন্মলাভ করা, মুমুক্ষুত্বম, জন্মলাভ করে তার মধ্যে মুক্তির ইচ্ছা জেগেছে, আর মহাপুরুষ সংশয়, আর তারপরে সে একটা মহাপুরুষের মানে সংশয়তে এসছে।
এই তিনটে জিনিস দুর্লভম ত্রয়মে বেদাত দেবানুগ্রহ হেতুকম। শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহ ছাড়াই এই অনুগ্রহ ছাড়া হয় না, ঈশ্বরের অনুগ্রহতেই হয় এই তিনটে জিনিস। কি তিনটে জিনিস? মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম, মহাপুরুষ সংশয়। তাহলে এত হওয়ার পরেও আমরা যদি এটাকে হেলায় হারাই, সেই জন্য বলা হলো কি শুনতেও অনেক লোক পায় না, শ্রবণায় আপনি বহুবীর ইবনা লাভ্যা। লোকের কাছে এই জিনিসটা অপরচুনিটিটা আসে না, একদমই আসে না। তার মানে কি আমার মধ্যে একটা মুক্তির ইচ্ছাও থাকতে হবে, আবার অপরচুনিটিও থাকতে হবে। অতগুলো যোগাযোগ ইচ্ছে থাকলে আবার হবে না। আমি হয়তো একটা কোনো দ্বীপে গিয়ে অনেকগুলো দ্বীপ আছে, ওখানে একটা দ্বীপে বসে বসে বিশাল মুক্তির ইচ্ছা হতো, আমি ওখানেই বসে আছি। একটা আমাকে তো দৌড়তে হবে এখানে সেখানে, লোক খুঁজে বেড়াতে হবে। ভাই কি ঠাকুর বলছে ঠিক ঠিক যদি ব্যাকুলতা থাকে, তুমি হয়তো ঠাকুর বলছে তুমি জগন্নাথপুরী দর্শন করতে যাবে, তুমি দক্ষিণ দিকে না গিয়ে হয়তো তুমি পূর্ব দিকে যাচ্ছ। এত ব্যাকুলতা, তখন হয়তো কেউ না কেউ তোমাকে জিজ্ঞেস করছে, ভাই কোথায় যাচ্ছ তুমি? আমি জগন্নাথ দর্শন করতে যাচ্ছি। আরে জগন্নাথ দর্শনের দিকে কেন যাচ্ছ? তুমি ওদিকে যাও, কেউ তোমাকে পথ দেখিয়ে দেবে। ব্যাকুলতা থাকলেই কেউ না কেউ তোমাকে এসে ঠিক ঠিক পথ দেখিয়ে দেবে, ঠাকুর বলেছে। তো এই ব্যাকুলতা থাকলে আবার অপরচুনিটিও আসে, অপরচুনিটি পেয়ে তখন কি হবে, খুব কম লোক এটা শুনতে পায়, এটা মানে হচ্ছে তাই। আমার অপরচুনিটি আর ব্যাকুলতা দুটোই চাই। আচ্ছা, আর একটা কি, শ্রীমন্তপি বাহবন বাহব ইয়ামনা বিদ্যুহু। এটা শোনার পরেও অনেকে সেটা ঠিক ঠিকভাবে অর্থ গ্রহণ করতে পারে না। তাহলে কত রেয়ার এটা, এই টিচিংটা কত সূক্ষ্ম। মানে প্রথম কথা হচ্ছে কি, শব্দের দ্বারা সেটাকে ঠিক ঠিকভাবে বোঝানো যায় না একটা জিনিস, এটা কমিউনিকেট করা যায় না, মানে ঠিক সেটাকে কমিউনিকেট করার চেষ্টা করা হচ্ছে, এটা কমিউনিকেট করা ইম্পসিবল। হ্যাঁ, সেই জন্যে যে এটা কমিউনিকেট করছে সে হচ্ছে একটা আশ্চর্য বক্তা। এই যে সেই বক্তা মানে গুরু, এখানে যে বলতে হচ্ছে আশ্চর্য, যেটা কমিউনিকেট করা যায় না। কারণ শব্দের দ্বারা যেগুলো আমি লোককে বোঝাতে চাই সেগুলো হচ্ছে খুবই খুবই লিমিটেড বস্তু, খুবই লিমিটেড বস্তু। যদি আমি একটা কিছু জিনিস খেয়ে থাকি, শব্দের দ্বারা বোঝাতে পারবো যে এই জিনিসটা এরকম একটা টেস্ট, কি করে বোঝাবো? যদি একটা ফুল, নতুন ফুল, হয়তো আমি সেই ফুলটা কখনো শুকিনি, সেই ফুলটা হয়তো কেউ শুকেছে, আমাকে বোঝাতে পারবে ফুলটা কিরকম গন্ধ? সাধারণ জড় বস্তুগুলোই শব্দের দ্বারা বোঝানো যায়, এইটা কিভাবে বোঝাবে? একটা অদ্ভুত ব্যাপার। এমনকি বেদে যেগুলো লেখা আছে সেগুলো তো ব্রহ্ম নয়, সেগুলো জাস্ট লেখা, তো অক্ষরগুলো কি করে ব্রহ্ম হবে? একটা মানে একটা পিকুলিয়ার একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, সেইটাকে বোঝানো। সেই জন্য অনেক জায়গায় উপনিষদে আমরা দেখি গুরু এসব বলার পরে বলবে ইতি সুষম ধীরানাম ইয়ৎ বেচাচাক্ষিরে। দেখো ভাই, আমি এইটুকুই বললাম যেটা আমি আমার গুরুর কাছ থেকে শুনে এসেছি, দেখো তোমাকে যদি এটা হেল্প করতে পারবে করো। গুরু এটুকু বলে আমি এইটুকু বলতে পারি, এর বেশি তো আর বলা যাবে না ভাই, তোমাকে আবার সাধন করে করে এই করতে হবে। আমি এটা আমার গুরুর কাছ থেকে শুনলাম ইতি সুষমা, আমি এইভাবে শুনেছিলাম। এটি সুষমা ধীর আনাম, ওই ধীর আমাদের গুরুর কাছ থেকে সব শুনেছি, এটুকু বলবে। কারণ শব্দ প্রয়োগের আমাদের পাঁচখানা মাত্র নিমিত্ত আছে, পাঁচখানা কারণে আমরা শব্দ প্রয়োগ করি। একটা কারণ হচ্ছে কি, কোনো কিছু গুণ বোঝাতে। লম্বা লোকটাকে ডেকে নিয়ে হয়তো ওই তাকে ডেকে নিয়ে বোঝাতে পারবে না। তারপরে কোনো একটা জাতিকে বোঝাতে গেলে আবার আমাকে শব্দ প্রয়োগ করতে হয়। তারপরে কোনো একটা হচ্ছে সম্বন্ধ, ওই ওই ওর ছেলেকে ডাকতো, ওর ছেলেকে ডেকে নিয়ে আসবে। জাতি মানে এটা মানুষ না, গরু, এইসব জাতি। তো এই গুণ, জাতি, সম্বন্ধ আর হচ্ছে একটা ক্রিয়া। ওই যে যেই ছেলেটা ছুটে যাচ্ছে ওই ছেলেটা হচ্ছে আমাদের স্কুলের ছেলে, ওই ক্রিয়া। আর হচ্ছে একটা রুড়ি মানে যেটা সবাই জানে। এই পাঁচটা বিষয়ে শব্দের যে শব্দ প্রবৃত্তি পঞ্চ নিমিত্তানি, পাঁচটা কারণে আমরা শব্দ প্রয়োগ করি। কিন্তু এই আত্মা কোনো গুণও নেই, কোনো কর্মও নেই, কোনো জাতিও নেই, কোনো কি বলবো কিছুই নেই, সম্বন্ধও নেই তাদের। কিভাবে শব্দ দিয়ে বোঝাবে? বললাম তো সাধারণ জিনিসগুলো শব্দ দিয়ে বোঝানো যায়। একটা মানুষকে আর কি বললে? হচ্ছে গুণ, একটা গুণ শব্দের দ্বারা গুণ বোঝায়। তারপরে হচ্ছে ক্রিয়া, একটা কার্য বোঝায় ক্রিয়া।
যে ওই ক্রিয়াটা করছে, তাহলে একটা ওইটাকে দিয়ে বোঝানো যাচ্ছে। গুণ ক্রিয়া, তারপর হচ্ছে জাতি। জাতি মানে ওই ব্রাহ্মণ জাতি কিংবা গরু একটা জাতি, ঘোড়া একটা জাতি, ওই জাতি জাতি বোঝায়। মানে গুণ, ক্রিয়া, জাতি। নাম্বার 4 হচ্ছে সম্বন্ধ, এর সঙ্গে ওর কি সম্বন্ধ, ওটা দিয়েও শব্দ প্রয়োগ তার জন্য হয়। নম্বর হচ্ছে রূঢ়ি। রূঢ়ি মানে যেটা স্বতঃসিদ্ধ, যেমন সূর্য আছে সবসময়, সেটা কার বোঝানোর দরকার নেই, ওটা শব্দ দিয়ে বললেই মোটামুটি হয়ে যায়, মানে অলরেডি যেটা লোকে জানে, রূঢ়ি প্রয়োগ বলে। ওই কি শব্দের বলা হচ্ছে লাস্টেরটা আরেকবার বলুন। ওটাকে Last রূঢ়ি বলা হয়, রূঢ়ি। রূঢ়ি ওটা আবার শব্দের যখন আলোচনা করবো তখন বোঝা যাবে। রূঢ়ি মানে যেমন, ওটা এখন না বলে, এখন সময় হয়ে গেছে অনেকটা, পরে বলবো। 4 রকমের শব্দ আছে। হ্যাঁ, এটা হচ্ছে যৌগিক শব্দ, যৌগ রূঢ়ি শব্দ, যৌগিক রূঢ়ি শব্দ আর রূঢ়ি শব্দ, এই 4টে ধরনের শব্দ হয় অ্যাকচুয়ালি। তো ওটা আমি পরে যখন কনটেক্সট আসবে আমি ডিসকাস করবো কি বলা হয়। যেমন পঙ্কজ, পঙ্কজ মানে যে পাখি জন্মায়, ঠিক ভাবে মানে করলে যে পাখি জন্মায়, কিন্তু পঙ্কজ মানে আমরা কি বুঝি, পদ্ম ফুল, ওটা রূঢ়ি প্রয়োগ তার, এইভাবে। ওরা পরে আমি ওইটা নিয়ে ডিসকাস করবো পরে যখন শব্দের কথা আসবে। তো এই জিনিসগুলো খুব ডিফিকাল্ট এটাকে কনভে করার, সেই জন্য যারা এটা করতে পারে, একটা অসম্ভবকে সম্ভব করার মতো কাজ করে, তাদের কিন্তু আশ্চর্য বক্তা। সেই বক্তারা হচ্ছে সত্যি খুব আশ্চর্য। আর যে এটা ধরতে পারে, কুশল হচ্ছে লব্ধা, সে হচ্ছে কুশল। কুশল মানে সত্যি সত্যি তার মনের প্রচন্ড ইন্টেলিজেন্ট আছে, কুশল মানে তার ইন্টেলিজেন্স আছে। আবার এটা একটু পরের দিন আমরা ডিসকাস করবো, আজকে সময় হয়ে গেছে। আজকে সেরকমই যে বক্তা যেরকম বলছে সেরকম সেম যে ধারণা করছে তাকে বলছে কুশল। কুশল, হ্যাঁ কুশল, ওটা কুশল হচ্ছে আশ্চর্য জ্ঞাতা। ওই যে আশ্চর্য জ্ঞাতা মানে হচ্ছে সেও যে ধারণ করছে সেও আশ্চর্য। আশ্চর্য হচ্ছে টিচিংটাও আশ্চর্য। আবার ওটা ভগবদ্গীতাতে এই জিনিসটাই ভগবদ্গীতা রিফ্লেকশন করা আছে। আশ্চর্যবাদ বদতি কশ্চিদেনম, আশ্চর্যবাদ বদতি তথৈব চান্যাহ, আশ্চর্যবাদ চিহ্ন তথৈব, এরকম করে গীতাতে বলা আছে, দ্বিতীয় অধ্যায়তে বলা হয়েছে। তো এটা পরের দিন আরো একটা বিষয় আমার ডিসকাস করার আছে, একটা ইম্পর্টেন্ট একটা টপিক আছে আত্মার উপরে, ওটা বলে পরের মন্ত্রটা আমরা যাবো। না নারায়ণ অবরেণ প্রত্যহ। এখানে আবার যে আচার্যের প্রশংসা করা হয়েছে 8 নম্বর মন্ত্রে, আচার্যের প্রশংসা করে তখন এবার ধীরে ধীরে উনি কি করবেন, এই আসল যে আত্মার দিকে, আত্মতত্ত্বের দিকে যাওয়া হবে। ব্যাস এইটুকুই থাক আজকে। কোনো পড়াশোনা করলে, একটু প্রশ্ন করলে তখন ডিসকাশন করা যেতে পারে। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, জয় ঠাকুর। প্রণাম। প্রণাম, জয় বাবা। শুভরাত্রি সকল।